রথের দিন আমরা মায়ের ছেলেতে বেরিয়ে পড়েছিলাম আমার ছোট কাকুর বাড়ি মুকুন্দপুরে। মুকুন্দপুরে আমার ছোট কাকুর বাড়িতে রথ উপলক্ষে খুব ধুমধাম করে জগন্নাথ দেবের পুজো হয়। পৌঁছতে না পৌঁছতেই দেখলাম ঠাকুরমশাই অলরেডি এসে গেছেন। উনি পুজোয় বসে পড়েছেন। পুজোর জোগাড় তখনও চলছে। আর কি সুন্দর সাজিয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, একদম যেন মন ছুঁয়ে গেল। তারই মাঝখানে আমার ছেলের কাণ্ড। পুজোর মেন আকর্ষণ এই যে এই খাজাগুলো। আর তারই সাথে সাথে চলছে ছোট্ট রথটিকে সাজানো। আমার ছেলে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বসে পড়েছে বাড়ির ছোট রথটিকে সাজানোর জন্য, কারণ এটিকেও নিয়ে যাওয়া হবে ওই পুজোর জায়গায়। একসাথে পুজো হবে। ধূপ ধুনোর গন্ধে বাড়ি একদম ম ম করছে। লক্ষ্মী বাচ্চাটাকে দেখো কি সুন্দর না। আস্তে আস্তে সমস্ত প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা আসা শুরু হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের মন্ত্রপড়াটা এত সুন্দর লাগছিল যে কি বলি। অনেক দিন পরে যখন বাড়ির সকলের সাথে দেখা হয়, তখন গল্পে, আনন্দে, হাসি ঠাট্টায় যেন বাড়িও মেতে ওঠে। এখন চলছে ঠাকুরকে ভোগ নিবেদন। মায়ের সাথে, কাকিমার সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর মাকে দিয়েও আমার একটা টুক করে ফটো তুলিয়ে নিয়েছিলাম। এখন সবাই বসে পড়েছে অঞ্জলি দিতে। সকল কল্যাণং ভাজনং যত্র জায়তে তমজং পুরুষং। এই সদস্যটির নাম হলো সিম্বা। এই যে বাড়ির রথটিও সাজানো হয়ে গেছে, নিয়ে আসা হয়েছে পুজোর জায়গায়। এবার আমিও বসে পড়লাম অঞ্জলি দিতে। এবার শুরু হবে হোম। ঠাকুরমশাই হোমের জোগাড় শুরু করে দিয়েছেন। দেখো হোমের একটি সুন্দর ছবি। তারপরে প্রদীপ জ্বালানো। জয় জগন্নাথ। প্রভু সকলের মঙ্গল করো।